আমি এখন এসেছি মজু ভাইয়ের চার দাওয়াতে। মজু ভাই, আজকের দিন কোথায় কেমন কিভাবে কাটালেন? আজকের দিন আমরা তো ছোটখাটো একটা কাজের উপরে জড়িত থাকি, সেক্ষেত্রে ওখান থেকে আমরা আজকে সারাদিন পার করলাম একটু ব্যস্তর মধ্যেই আর কি। তো আপনি জানি আপনারা ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছেন, আমাদের আর সময় দেওয়ার সময় নাই, কারণ আপনারা এখন সাক্ষাৎ পাওয়াটাই মুশকিল। কে কোথায় আছেন না আছেন পাওয়া যায় না। আমি চোখে সারাদিন শহরে ঘুরি, কাউকে খুঁজে পাই না। একমাত্র পাই হচ্ছে লিগা স্বেচ্ছাসেবক দল, আমার প্রিয় নেতা মামুনুর রশিদ। উনি মামুনি আমার মানে মাঝে মধ্যে দেখা যায়, ওনাকেই পাই। তো মামুন ভাই, আপনি কিছু বলবেন? বলার কিছু নাই, আমি তৃণমূল নিয়ে কাজ করছি। যেহেতু সামনে আমাদের সুদিন আসছে জাতীয় নির্বাচন উপলক্ষে, নেতার নির্দেশে আমার বড় ভাই উনিও কাজ করছে তৃণমূল নিয়ে। এটা বলার কিছু নাই, আমরা সবাই একসাথে আছি। কাজ বিষয়ে একসাথে আমরা হয়তো থাকতে পারি না, ইনশাল্লাহ আমরা সবাই একসাথে থাকবো। আবার দেখা হবে নতুন কোথাও চায়ের দোকানে। আজকে আমি এই যে এই জিনিসটা কিনলাম কথা বলার জন্য, বিভিন্ন মিডিয়াতে মানে মিটিং মিছিলে যাতায়াত করি। এমন এক মহান ব্যক্তি আমাকে এই জিনিসটা গিফট করেছে। উনি কোনোদিন ক্যামেরার সামনে আসে না, আর যারা ক্যামেরার সামনে আসে তারা সাজুকে ভালো করে চেনে না। তো আমার সাক্ষী আমার মামুন ভাই যে আমাকে গিফট করেছে, তাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। সে আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি, দলপ্রেমিক। উনি আমাকে এই জিনিসটা গিফট করে, ভালোবাসা এবং অনেক ভালোবাসে আমাকে। আমি চাচ্ছি সবার ভালোবাসা পাওয়ার জন্য। সেই সূত্রে মজু ভাই যেন আমাকে ভালোবাসে ইনশাআল্লাহ। যতদিন চাঁপাইনবাবগঞ্জে আছেন, ইনশাআল্লাহ সার্বিক সহযোগিতা এবং গতানুগতিক যতটুকু আমি পারবো, আমার দ্বারা সম্ভব, আমি চালিয়ে যাবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকের মতন বিদায়। আমার ক্যামেরাম্যান ভাই বিরক্ত বোধ করছে, তো খোদা হাফেজ।